কোনো ধরনের প্রমাণ ছাড়াই ইচ্ছে মতো স্ক্রিপ্টিং করে যাকে তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছেন কথিত সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি এবার লেগেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে, যা ভালোভাবে নেয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্ষোভ ঝেড়েছেন ফেসবুক স্ট্যাটাসে। বুধবার রাতে 11:30টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লিখেছেন, যাকে র এজেন্ট বলেছেন 2019 সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা। তিনি লেখেন, এনআরসি, সিএএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন, আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ক্যাম্পাসের 15-20টা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার। তিনি আরও লেখেন, সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার, যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয়। এসব বিষয়ে কিছু বলতে চাইনি, কিন্তু র এজেন্ট বলার পর আর চুপ করে থাকা গেল না। অবশ্য আপনাদের কনস্পিরেসি থিওরিতে আমাদের আন্দোলনেরও র পরিচালিত ছিল, যে আন্দোলনে পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো। সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই, না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভুলুণ্ঠিত হবে। এটুকুই আহ্বান থাকবে। গত 29 নভেম্বর এবং গত 10 ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশের সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেল যথাক্রমে পুলিশ, আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা এবং হানি ট্র্যাপে ফেসেছেন আসিফ নজরুল শিরোনাম দুটি ভিডিও প্রচার করেন। এতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিভিন্ন বিষয়ে সম্পৃক্ততার দাবি করেন তিনি, যা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এমন প্রেক্ষাপটে উপরোক্ত মন্তব্য করলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। আইপিটিভি, ইউএসএ, নিউ ইয়র্ক।